আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুনিয়ায় কিভাবে আসছে সেই ইতিহাস আমরা গত জুমার আলোচনায় জেনেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরত নূহ নবী দুনিয়ায় আসলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিলেন। দুর্ভাগ্যবশত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দাওয়াত গ্রহণ করেছে ৪০ জন কিংবা ৮০ জন মানুষ। এই মানুষগুলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত গ্রহণ করেছে। আমরা সেই ইতিহাসও গত জুমার আলোচনায় শুনেছি। এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই যুগে যে প্লাবন হয়েছিল, বন্যা হয়েছিল, সেই বন্যার কাহিনী আমরা অনেক দূর পর্যন্ত শুনেছি। জুতি পাহাড় একটা আছে, ওই জুতি পাহাড়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই জাহাজ ছিল সেটা সেখানে গিয়ে থেমেছে। এতটুকু পর্যন্ত আমরা গিয়েছিলাম। তো আমরা এর আগে থেকে আজকে একটু শুরু করব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাহাজ বানালেন, তখন আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন, ওগো আল্লাহ, আমি তো জাহাজ বানালাম, এখন জাহাজের তো ইঞ্জিন নেই, এই জাহাজ চলবে কিভাবে? তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ও নূহ পয়গম্বর, আপনি যেই জাহাজ বানিয়েছেন এই জাহাজের উপর আপনি উঠেন। উঠার পরে আপনি বলেন কল আর কাবু, আপনি উঠে বলেন বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বী লাগফুরুর রহিম। ও নূহ পয়গম্বর, আপনি জাহাজের উপর উঠেন, উঠে আপনি বলেন বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বী লাগফুরুর রহিম। আপনি এই দোয়াটা পড়েন। নূহ আলাইহিস সালাম জাহাজের উপরে উঠলেন, উঠার পরে এই দোয়া আরম্ভ করলেন, সাথে সাথে জাহাজ চলাও আরম্ভ হয়ে গেল। সুবহানাল্লাহ। জাহাজ চলতে চলতে সারা পৃথিবীতে ৬ মাস পর্যন্ত এই জাহাজ চলল। এই জাহাজ সারা পৃথিবীর এমন কোন জায়গা বাকি রাখে নাই যে জায়গায় এই জাহাজ যায় নাই। আমাদের এই চিতলিয়ার মধ্যে এই জাহাজ আসছে, এসে ঘুরে গেছে। এরপরে জাহাজ যেতে যেতে মক্কা নগরীতে গেল। ৬ মাস পরে মক্কা নগরীতে যাওয়ার পরে যেখানে বাইতুল্লাহ ছিল সেখানে এই জাহাজ গিয়ে থামলো। আল্লাহ তাআলা যখন নূহ আলাইহিস সালামের এই যুগে যখন এই আপনার প্লাবন দিলেন, বন্যা দিলেন, তখন আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে চতুর্থ আসমানে উঠাইয়ে নিলেন। চতুর্থ আসমানে উঠানোর পরে জাহাজ এখানে আসলো। আসার পরে বাইতুল্লাহ খুঁজে পায় না। বাইতুল্লাহ খুঁজে না পেয়ে এই জাহাজটা অনুমান করে, ধারণা করে যে জায়গার মধ্যে বাইতুল্লাহ ছিল সেখানে ওই জাহাজের সমস্ত যাত্রীদেরকে নিয়া, পশু পাখিদেরকে নিয়া, হাইওয়ান জানোয়ারকে নিয়া, সবাইরে নিয়া সেখানে ৭টা চক্কর লাগাইলেন। ৭ চক্কর লাগানোর পরে জুদি পাহাড় নামক পাহাড়ের উপরে যাইয়া এই জাহাজ থামলো। থামার পরে আল্লাহ তাআলা নূহ পয়গম্বরকে আদেশ দিলেন, ও নূহ পয়গম্বর, দুনিয়ার জমিনে পানি শুকিয়ে গেছে, আপনি এবার শান্তিতে নামতে পারেন, নিরাপদে নামতে পারেন। নূহ আলাইহিস সালাম নামার আগে কাক নামক একটা প্রাণী আছে, আমাদের দেশে যেটাকে আমরা কাউয়া ডাকি, এই কাউয়াকে নূহ আলাইহিস সালাম বলেন, ও কাক, যাও তুমি দুনিয়ার মধ্যে যাও, যাইয়া দেখো পানি শুকাইছে কিনা, আমরা শান্তিতে নিরাপদে নামতে পারবো কিনা। কাক দুনিয়ার মধ্যে আসছে, জমিনের মধ্যে আসছে। আসার পরে কাক যাওয়ার কোনো খবর নাই। নূহ আলাইহিস সালাম দেখতে পাইলেন কাক যেতে দেরি করতেছে। নূহ আলাইহিস সালাম এবার কবুতরকে বললেন, ও কবুতর, যাও তুমি দুনিয়ার মধ্যে যাইয়া দেখো পানি শুকিয়েছে কিনা। কাককে অনেক আগে পাঠাইলাম, কাক এখনো আসার কোনো খবর নাই, তুমি গিয়ে দেখো পানি শুকিয়েছে কিনা। কবুতর যাইয়া সাথে সাথে খবর দিয়ে আসলেন, ও নূহ পয়গম্বর, দুনিয়ার জমিনে পানি শুকিয়ে গেছে, আমরা এখন নিরাপদে নামতে পারবো। সাথে সাথে কাকও আসলো। আসার পরে কাককে জিজ্ঞেস করলেন, নূহ আলাইহিস সালাম জিজ্ঞেস করে, লিমা তাআখিরুকা, এ কাউয়া, তুমি দেরি করলা কেন? ও কাক, তুমি দেরি করলা কেন? তুমি আসতে দেরি করলা কেন? কাক ডাক দিয়ে বলেন, ও নূহ পয়গম্বর, দয়া করে আমাকে মাফ করে দিবেন। আমি দুনিয়ার মধ্যে গিয়েছি পানি শুকিয়েছে কিনা দেখার জন্য, কিন্তু আমার সামনে একটা গরু ফসা দেখলাম। ওই গরু ফসা দেখার পরে আমি আমার লোভ সামলাইতে পারি নাই, আমি ওই গরুর মধ্যে বসিয়া ঠুকরানো আরম্ভ করে দিলাম। কাউয়া
গরুর মধ্যে বসিয়া, পচা গরুর মধ্যে বসিয়া পচা গরুর গোশত খাওয়ার জন্য বসে গেল। নূহ পয়গম্বর তখন সাথে সাথে কাঠকে ডাক দিয়ে বলেন, ও কাঠ, তুমি শুনে নাও, শুনে নাও, দুনিয়ার জমিনে তুমি মানুষদের সাথে বসবাস করা তোমার দ্বারা সম্ভব না। মানুষ তোমাকে ঘৃণার চোখে দেখবে, মোহাব্বতের চোখে, ভালোবাসার চোখে দেখবে না। ও কবুতর, তুমি শুনে নাও, কিয়ামত পর্যন্ত তুমি মানুষের সাথে বসবাস করতে পারবা। সুবহানাল্লাহ। বলেন, ও কবুতর, যদি মানুষ তার জন্য একটা আলিশান ঘর বানিয়ে রাখে, সে ওই বড় ঘরের মধ্যে বসবাস করবে। কিন্তু ছোট্ট একটা কর্নারে দেখবা মানুষ তোমার জন্য ছোট করে একটা আলিশান ঘর বানাবে, ওই ঘরের মধ্যে তুমি কবুতর বসবাস করবা। এই যে আমরা কবুতর যে লালন পালন করি, বলেন তো কবুতরকে আমরা ঘৃণার চোখে দেখি না মহাব্বতের চোখে দেখি? মহাব্বতের চোখে দেখি। আর কাউয়াকে আমরা ঘৃণার চোখে দেখি কেন? নূহ পয়গম্বর ঘোষণা দিয়ে গেছেন, কাউয়াকে আমরা দেখতে পারবো না, কারণ তার অভ্যাস খারাপ। আর কবুতরকে আমরা ভালোবাসার চোখে দেখি, কারণ তার অভ্যাস খারাপ না। আর আমরা কবুতর আজ পর্যন্ত পালি নাই, লালন পালন করি নাই, কিয়ামত পর্যন্ত লালন পালন করব না। কিন্তু কবুতরকে আমরা অতীতেও লালন পালন করেছি, বর্তমানেও করি, ভবিষ্যতেও করব, এবং তার জন্য সুন্দর করে একটা ঘর বানিয়ে রাখি।